প্রিয় দর্শক, স্বাধীন মিডিয়া সমসাময়িক বিষয় আর দর্শক চাহিদার কথা বিবেচনায় নিয়ে সবসময় অনুষ্ঠান সাজিয়ে আসছে। আর এই পরিপ্রেক্ষিতে আমাদের এবারের আয়োজন আসন্ন নির্বাচন 2026 নিয়ে অনুষ্ঠান স্বাধীন ভোটের নির্বাচনী হাওয়া। এই অনুষ্ঠানে জাতীয় সংসদের আসন ধরে আমরা আসনের পরিচিতি, এলাকার সমস্যা ও ভোটারদের প্রত্যাশার কথা আপনাদের জানাবো। তুলে ধরব প্রার্থীদের আশ্বাসের কথা। আপনাদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে অনুষ্ঠানগুলো আমরা কয়েকটি পর্বে প্রচার করব। চোখ রাখুন স্বাধীন মিডিয়ার পর্দায়। দর্শক, আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি সংসদীয় আসন ঢাকা 5-এ। ঢাকা 5 আসন হল বাংলাদেশের জাতীয় সংসদের 300টি নির্বাচনী এলাকার একটি। এটি ঢাকা শহরে অবস্থিত। জাতীয় সংসদের 178 নম্বর আসন। দক্ষিণ সিটি কর্পোরেশনের কিছু ওয়ার্ড অর্থাৎ 48, 49, 50, 62, 63, 64, 65, 66, 67, 68, 69 ও 70 নম্বর ওয়ার্ড, এছাড়া যাত্রাবাড়ি এবং ডেমরা থানা সূত্রাপুরের কিছু অংশ নিয়ে ঢাকা 5 আসন গঠিত। সালের ডিসেম্বর অনুযায়ী এই আসনের মোট ভোটার হচ্ছেন 4,90,805 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 2,51,539 জন। নারী ভোটার আছেন 2,39,263 জন। তৃতীয় লিঙ্গের ভোটার মাত্র 3 জন। তবে সম্প্রতি অর্থাৎ 2025 সালে নির্বাচন কমিশন নতুন ভোটার তালিকা প্রস্তুত করলেও আসন ভিত্তিতে ভোটারের হালনাগাদ তথ্য এখনও প্রকাশ করেনি। 1973, 1986 ও 1996 এই 3 বার ঢাকা আসনে আওয়ামী লীগ জয়লাভ করে। এরপর 1979, 1991 ও 2001 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এ আসন জিতে নেয়। 1991 সালে এ আসন জয়লাভ করে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আসন্ন 2026 সালের নভেম্বরের মধ্যে রাজনৈতিক দলগুলো নির্বাচনে তাদের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে। এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আলহাজ নবিউল্লাহ নবীকে প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেন। অন্যদিকে জামায়াতে ইসলামী বাংলাদেশ সম্ভাব্য প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন। ঢাকা 5 আসনের এলাকাগুলোতে ভোটারদের সাথে কথা বলেছেন স্বাধীন মিডিয়া টিম। চলুন জেনে নেই তাদের কথা। এলইডি লাইটগুলা ঠিক মতন জ্বলে না, রাস্তা ঝাড়ু দেয় না ঠিক মতন, রাস্তাঘাট অনেক দিন যাবত করছে, এগুলা ভাঙাচুরা, এখনো রিপেয়ারিং এরা করতেছে না। তবে আশা করি নির্বাচনের মাধ্যমে যেই প্রতিনিধি আসবে আমাদের ওই প্রতিনিধি এই সব কাজগুলা সম্পূর্ণভাবে সঠিকভাবে কাজ করব। আমাদের এলাকার রাস্তাঘাট, স্কুল ঘাট, কলেজ, মাদ্রাসা তারা কিভাবে উন্নত করবো, ছেলেপেলে কেমনে যাইব। দীর্ঘ 15-16 বছর পরে আমরা নির্বাচন সুষ্ঠু পাবো, এইটা আমাদের প্রত্যাশা। আর আমাদের প্রার্থী যারা হবেন আমরা সৎ এবং যোগ্য প্রার্থীদের চাই। অতীতে যে প্রার্থীদের সেগুলো আমরা চাই না। বিগত 17-18 বছর বা তারও আগে যে অবস্থা ছিল, চাঁদাবাজির একটা যুগ ছিল, মানুষ সন্ত্রাসী যুগ ছিল, এইসব থেকে আমরা পরিত্রাণ চাই। আমরা এলাকার এবং সার্বিক সামাজিক অর্থনৈতিক সকল ক্ষেত্রে আমরা ওনাদের কাছ থেকে একটা
নৈতিক এবং ইনসাফমূলক সমাজ গঠন ওনাদের দ্বারা চাই। 15-20 বছরে বহু সমস্যা জর্জরিত হয়েছে সারা বাংলাদেশ, শুধু আমাদের সমাজ না, সারা বাংলাদেশ সমস্যায় জর্জরিত। তো তার মধ্যে মনে করেন যে মাদক একটা সমস্যা, কিশোর গ্যাংয়ের একটা সমস্যা। কিশোর গ্যাংটা সবচেয়ে বেশি রকম অত্যাচার করতেছে নাগরিক সমাজকে। এরপরে আমাদের একটা বড় সমস্যা হচ্ছে এই এলাকায় কোনো হাই স্কুল ছিল না। এই হাই স্কুলের জন্য আমরা বহু চেষ্টা তদবির করে হাই স্কুলটা নির্মাণ করা হয়েছে, যাত্রাবাড়ি আইডিয়াল হাই স্কুল। এই মরিয়ম নামে এক মহিলা, উনি হেড মিস্ট্রেস না, সহকারী ছিলেন। উনি এখন গায়ের জোরে কিছু রাজনৈতিক নেতার আশ্রয় প্রশ্রয়ে, এলাকার কিছু সন্ত্রাসীর আশ্রয় প্রশ্রয়ে উনি বসে আছেন এবং ইচ্ছামতো স্কুল চালাচ্ছেন। কোটি কোটি টাকা উনি লোপাট করছেন এবং মাসে মাসে মাসোহারা দিয়ে, এই সন্ত্রাসীদের মাসোহারা দিয়ে, নেতাদের মাসোহারা দিয়ে উনি চেয়ারটা দখল করে রয়েছেন। যেমন ছিলেন হাসিনা, সেরকম এই মরিয়ম এইভাবে আছে। গণভোটটা এটা কিছু লোকের দাবি, কিন্তু সামগ্রিকভাবে সারা দেশবাসীর দাবি না। কিন্তু তারপরও তারা করছে। একটা ইলেকশন করতে 3000 কোটি টাকা খরচ হয়। আমাদের দেশ একেবারেই শেষ করে দিয়ে গেছে বিগত সরকার। তো সেই কারণে আপনার একসাথে একই দিনে হইলে আমাদের সকলের জন্য একটা উৎসব আশা করতেছি সুষ্ঠু সুন্দরভাবে সামনে যে নির্বাচনটা সেটা সম্পন্ন হবে এবং জনগণের সুবিধা অসুবিধাগুলো ফাইন্ড আউট করে সেগুলো সমাধান করার চেষ্টা করি। এরকম জনপ্রতিনিধি আমরা আশা করছি। নাগরিক হিসেবে আমার ভোটটা আমি যথাযথ জায়গায় যথাযথভাবে আমার মতামতটা আমি সুষ্ঠুভাবে প্রদান করতে পারবো। আমার একটাই দাবি যে তরুণ প্রজন্মের নতুন ভোট ধানের শীষের পক্ষে হোক। জলাবদ্ধতার সমস্যা আছে, গ্যাসের সমস্যা আছে, রোডের সমস্যা আছে, যে ময়লার বাগারের সমস্যা, এখানে দুর্গন্ধ, সর্বদিক দিয়ে আমরা মানে খুব একটা অবহেলিত জায়গার মধ্যে মনে হয় আছি। বিভিন্ন দলের যে সকল প্রার্থীরা তাদের মধ্য থেকে যারা যোগ্য আছে তাকে আমরা ইনশাল্লাহ ভোট দিয়ে নির্বাচন করব এবং আমাদের সমস্যাগুলো দূর করার জন্য আপ্রাণ চেষ্টা করব। জামাত ইসলাম যদি ইনশাল্লাহ যদি আসে এবার, তো আমরা দ্রুতভাবে অনেক কিছু করতে পারবো। জি, জামাত ইসলাম আসলে এটা ইনশাল্লাহ অনেক ভালো কিছু হবে, এটা আমরা তুলনা গণনা করি। বিএনপি বা কোনো এনসিপি সবে আমরা সমর্থন, কারণ জামাত ইসলাম আগেও অনেক ভালো আসছিল। যারা আছে, বিএনপি আছে, আওয়ামী লীগ তো নাই, এটা তো গণাতে ধরে না, কিছু তো দেখতেছে না। এখন দাঁড়াইছে বিএনপি আর হলো জামাত। এখন আরেকটা কি একটা পার্টি এটাতে এনসিপি হয়, এরা খারাইছে। এই ছেলেগুলো আছে। আমরা যদি ভালো হই আমাদের দেশও ভালো, আমরা যদি খারাপ হই দেশের মানুষও খারাপ হয়। নিজে ভালো হলে আমার জগৎ ভালো। গ্যাস, কারেন্ট ব্যাপারে, আমাদের নিষ্কাশনের ব্যাপারে পুরা সমস্যা হয়ে গেছে, কথা বলিনি। এই সমস্যাগুলো আজও পর্যন্ত দূর হয় নাই। দেখেন 16 বছরের পরে যারা করে গেছে, এই যে ড্রেনগুলো আছে, ড্রেনগুলো একদিন বৃষ্টি হলে 2 ঘন্টা যদি একাধারে বৃষ্টি হয়, এই রাস্তার উপরে পানি উঠে। আর ওইদিকে তো আর যেগুলো যারা বাড়ি আছে ওগুলোতে তো এমন অবস্থা হয়ে যায়, তারা তো ওই বাস করা অসম্ভব হয়ে যায়। খেলার একটা মাঠ এখন আপাতত আমরা পাইছি, সরকার পতন হওয়ার পরে আমতলার ভিতরে বড় একটা মাঠ, আমতলার মাঠ, এটা পাইছি আর কি। আগে ছিল না, এটা আওয়ামী লীগের লোক আগে চালাইতো আর কি, গাড়ি ঘুরি রাখতো। এখন আমরা খেলার জন্য একটা মাঠ পাইছি ইনশাল্লাহ। আপনার শতকরা আমাদের 70% আছে ইনশাল্লাহ। আমাদের বিএনপি 70% আছে। আমাদের এখানে কোনো মাদক দাম যদি কোনো কিছু নাই, কোনো চাঁদাবাজি নেই ইনশাল্লাহ। যদি কোনো চাঁদাবাজি যদি কেউ ধরতে পারে, চাঁদাবাজি দিতে আইয়া ওনাকে ডাইরেক্ট বাইন্দা প্রশাসনের আইনের হাতা দেওয়ার জন্য হুকুম দেওয়া হয়েছে ইনশাল্লাহ। ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে, নিম্ন শ্রেণীর লোকও আছে, কিন্তু একজন শাসন করার মতন মানুষ নেই। যারা নির্বাচনে আসে, এলা ভোটে আসুক বা যেভাবেই হোক, তারা আসে, আইসা কয়েকদিন পর ভালো দেখায়, আসে এলাকা ভ্রমণ করে, দেখায় জনগণকে। জামাত ইসলামী আসুক, আওয়ামী লীগের আসুক, বিএনপির আসুক, যেই আসুক, এই এলাকায় ভালো একজন নির্বাচিত এমপির দরকার। যে ব্যক্তি ভালো, ওই ব্যক্তি কি ভোট দিব। আমাদের এলাকা মারতুয়াইল ঢাকার ভিতরে সবচেয়ে পরিকল্পিত হওয়ার কথা ছিল। বিগত সময় যাই গেছে, এখনো আমরা চাই যে যেই আসবে নতুন ধারাবাহিকতার কিছু পরিবর্তন নিয়ে আসুক। প্রথমত আমাদের এখানে
আমি যেহেতু ইয়াং এজ থেকে বলতেছি, প্রথমে আমাদের স্পোর্টসটা ফোকাস করতে হবে। উত্তরবঙ্গে একটা বিশাল ঐতিহ্যবাহী মাঠ ছিল, সেটা আমরা এখনই সেটা ভুক্তভোগী নাই বলতে গেলেই চলে। সিটি কর্পোরেশনের দখলে সেটা চলে গেছে অলরেডি। পিছনে যেই ময়লার ভাগার আছে সেইটার গত বছরও আমরা সেই যে বজ্র ধোঁয়া ময়লা ধোঁয়ারও আমরা অনেক ভুক্তভোগী ছিলাম। আমরা কিছু লোকাল মানুষ মিলে এটা অবশ্যই স্ট্রাইক করছি, সেটার কিছু সমঝোতা হয়েছে। আরও এখন যে আমরা ভুক্তভোগী হচ্ছে এলাকায় মাদকের সমস্যা, আমরা চাই এমন কেউ আসুক যেন মাদক মুক্ত হোক এবং স্পোর্টসটার দিক ফোকাস করে, এরকম কারো চাই, এরকম প্রাণবন্ত মানুষ আমাদের দরকার। তারপরে চাঁদাবাজি যেন না হোক। আমরা চাই আমাদের রাস্তাঘাট, বিভিন্ন যে কলকারখানা, যেহেতু সিটি কর্পোরেশনের এখানে আমাদের ট্যাক্স কাটে, কিন্তু সেই পরিকল্পনা আমরা কিছুই পাচ্ছি না। আমরা সীমিত স্বরে আটকে আছি সব জায়গায়। আমাদের উন্নয়নের ছোঁয়া দেয়, সবাই শুধু আশ্বস্ত করতেছে, তো উন্নয়ন কোথাও আমরা পাচ্ছি না। আমরা আশাবাদী আগামীতে উন্নয়নশীল না, আমরা উন্নত দেশে পরিণত হব, এই জন্য আমরা সবাই কাজ করতেছি। এবং আমি মনে করি যে নিজের জায়গা থেকে নিজে ঠিক হবে, দেশ ঠিক হবে। আগে স্থানীয় সরকার যেই আসুক, সে যেন তার কর্তব্য থেকে কর্তব্যগুলো পালন করে, এইটাই আমরা আশাবাদী। তার কর্তব্য যদি সে পালন করে, অবশ্যই আমরা ভালো হবে এবং আমাদের সবার জন্য ভালো এবং তার জন্য ভালো। তার কর্তব্য পালন করতে হবে। সে ক্ষমতায় গিয়ে আসলে তার ক্ষমতার ব্যবহার করবে এইটা নয়। আবার একটা সর্বসারে বলা যায়, কারোর ক্ষমতা দিয়েও বোঝা যায় সে মানুষ কেমন, ভালো আর খারাপ সেটাও বোঝা যায়। সাধারণভাবেই যে প্রার্থী আছে তাদের প্রতি প্রত্যাশা আইন শৃঙ্খলার উন্নয়ন, মাদক যে বিস্তার অনেক বেশি রোধ করা, এই প্রত্যাশাই। আর বিশেষ করে অনেক ধুলাবালু, ঢাকার মতো মনে হয় না। ঢাকা একটা নগরী, সেটার থেকে আমরা আসলে পয়সা পাচ্ছি না ঢাকা থেকে। সোনিয়াগ্রা দিয়ে তো ডেঙ্গুর রুগী অনেক, প্রচুর ডেঙ্গু রুগী ঢাকার মধ্যে, কিন্তু কোনো পদক্ষেপ নিতেছে না সরকার। সবাই তো নিজের স্বার্থ নিয়ে চলে। এখন দেখি সরকার নতুন আসছে, কি নির্বাচন করে, কারা সরকার গঠন করে। গণভোটটা এটা অ্যাকচুয়ালি আমার মতো এটা না করাই ভালো। এখন কোথাও আড্ডা দিতে গেলে মানে নেশা পানির এইগুলো নিয়ে খুব বেশি বিশৃঙ্খলা, তো যদি এগুলো ঠিক হয় সবচেয়ে বেটার মনে করি। আমাদের যুব সমাজে এটা তো এখন একদম বিষের মতো ছড়াই গেছে। আমাদের রোডঘাটের অবস্থাও তেমন একটা ভালো না, দেখেন কি অবস্থা, কি পরিস্থিতি। তো এগুলো যারা ভালো করে দেখবে, জনগণের প্রতি আন্তরিক থাকবে, এরকম এমপি হলেই ভালো। আগে এরকম ছিল না, একটা সময় খুব ভালো ছিল। এখন আমাদের গলিতে হাঁটতেও কষ্ট হয়। একসময় আমরা এখানে দৌড়াদৌড়ি করছি, খেলছি, তেমন একটা যানজট বা এরকম ময়লা বিশৃঙ্খলা ছিল না। এখন যেরকম আছে, জানি না সরকার নাই হয়তো এই জন্য এরকম হতে পারে, বা আগামী সরকার যে আসবে সে হয়তো বা ভালোও করতে পারে। প্রতিনিয়ত আমরা হ্যারাসমেন্ট হয়ে যাচ্ছি, প্রতিনিয়ত করে যাচ্ছে। আমরা ঘর থেকে বের হতে পারছি না। ছেলেরা বাজে কমেন্ট করতেছে বা কমেন্ট করতেছে জায়গায় জায়গায় বসে। আর প্রতিনিয়ত দিনে দুপুরে ইয়াবা ব্যবসায়ী চলতেছে ওপেনে, যেটা আগে ছিল না। যদি এরকম কোনো কিছু না হয়, আমরা যেন সেফটিভাবে চলতে পারি, এতটুকুই আমরা চাই। এর বিষয়ে চাইতেছি ওনার দ্বারা এই ঢাকা 5 আসনে উন্নতি হবে। টাকা চান্দাবাজি বলবে নেই। আমার এলাকায় গ্যাস নাই, অনেক সময় রাস্তাঘাটের অসুবিধা গেলে ওনার দ্বারা পরিবর্তন হবে, যদি উনি মানুষ জনগণ যদি করে। 16 বছর ধরে দেখছি কিছু হয় না। আমরা চাই একটা ভালো প্রার্থী আসুক, যে আসুক আমরা তাকে আমরা সমর্থন দেওয়া। যদি আমরা এমপি চাই যোগ্য প্রার্থী, যেই আসুক না কেন তাকে আমরা খাবো। আমাদের মেন সমস্যা হলো যেটা বললো গ্যাস, তারপরে বাজে ছেলের আড্ডা, নেশাগ্রস্ত মানুষ বাজে থেকে আসে। সমস্যা হলো 3-4 বছর যাবত গ্যাস এবং বৃষ্টি হলে হাঁটু পানি গলিত জমে। হাঁটু পানি, এই হাঁটু পানি ভেঙে প্রত্যেকটা বাসায় পানি ঢুকে, এটা তো একটা বড় সমস্যা না। গ্যাস এখনো মনে হয় নাই। এলাকা তো নানাবিধ সমস্যা। স্বৈরাচারী সরকার, হেন কোনো কাজ নাই। স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, তাদের দুরাচার, দুর্বিচার, অনাচার। গণভোট একটা সরকার একটা ভালো উদ্যোগ নিয়েছে, গণভোট হোক এবং সেটা যে একদিনে 2টা ভোট হয়ে যাবে, এটা একটা ভালো উদ্যোগ, এটাকে আমরা স্বাগত জানাই। গণভোট 4টা প্রশ্ন সম্পর্কে আমরা হা ভোটের দিকে আসি। সন্ধ্যের পর থেকে কোনো বাতি জ্বলে না গলির মধ্যে। বাতি না জ্বলার কারণে বিভিন্ন এলাকার থেকে আজে বাজে পোলাপান আসে, নেশাখোর পোলাপান আসে, এখানটা আড্ডা দেয়, মেয়েদেরকে উত্তপ্ত করে। একটু যদি বৃষ্টি হয় আমাদের এই মহল্লা দিয়ে মানে এই 1 হাঁটু পানি হয়। আমি গণভোটে এখন পর্যন্ত আমি নিজেও বুঝি। আমি কি আসলে আমাদের এলাকার একটা বড় সমস্যা ছিল আমাদের স্কুলটা, আইডিয়াল স্কুল। অনেক দুর্নীতি হচ্ছে,
বগুড়া নবীন এডুকেশন পাইছে, এরপরে অনেকগুলি নীতি করে সে পাশ করে আসলে আপনি বিচার হবে না, এটাই আমাদের বিশ্বাস। এলাকায় তো সমস্যার শেষ নেই, যে কোনো এলাকায় সমস্যার শেষ নেই। তো আমাদের ঢাকা 5 সমস্যার শেষ নেই, ভোটটা যার যার অধিকার। তো আমরা কিন্তু এতদিন আমার নিজের মতো ভোটটা দিতে পারি, বা আমরা যাকে চাইছি আমরা সেই অনুযায়ী তাদেরকে ভোটটা দিয়ে আমরা তাকে জিতাতে পারি। সো ইনশাল্লাহ যেহেতু নতুন সময় আসছে, তো ইনশাল্লাহ যে জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর যে আমরা একটা নতুন সময় ফিরে হয়েছি, সো আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ এবার আশাবাদী আছি যে হয়তো নতুন একটা সুষ্ঠু একটা নির্বাচন, সুষ্ঠু একটা ভোটের মাধ্যমে নতুন একটা সরকার আমাদের নির্বাচিত হবে। মানুষটা জনসাধারণ হতে হবে। এমপি বলতে গেলে একজন এমপি অবশ্যই জনসাধারণ হতে হবে। ওকে আগে জানা উচিত যে আসলে গণভোট জিনিসটাই, গণভোট জিনিসটা জানা যায় না আমরা ভোট দিতে যাবো। সো যেমন আমি এখন বললাম যে আমি জানি না। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনলেন ঢাকা 5 আসনের ভোটারদের মুখে এলাকার সমস্যা ও তাদের প্রত্যাশার কথা। আগামী পর্বে আমরা জানাবো ঢাকা 5 আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ নবিউল্লাহ নবীর সাক্ষাৎকার। সেই পর্যন্ত সাথেই থাকুন।